এক নজরে কোরআন আমরা শুনছি সূরা হাসর। সূরা হাসরের যে সেগমেন্ট রয়েছে এখানে ৩টি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে। এক নাম্বার হচ্ছে বনু নাদির যুদ্ধ। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইহুদি গোত্র বনু নাদির এই অপরাধের সাজা হিসেবে আল্লাহ রাসূল তাদেরকে মদিনা থেকে বের করে দেন। আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞা বনু নাদিরকে অবরুদ্ধ করে রাখলেও তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করেনি। তাদের মনের মধ্যে আল্লাহ তাআলার ভীরুতা ও কাপুরুষতা ঢেকে দিয়েছিল। ৩ নাম্বার হচ্ছে মুনাফিক ইহুদি অন্তর্গত আন্তঃসম্পর্ক। মুনাফিকরা ইহুদিদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেয় যে কিছু প্রয়োজনের সময় তারা পাশে দাঁড়ায় না, কারণ মুনাফিকরা চরম মিথ্যুক। আর এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে বা দিনে সূরা হাসরের শেষ অংশ পাঠ করবে এবং সেই রাতে অথবা দিনে মারা গেলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কজ অ্যান্ড ইফেক্ট। গত সপ্তাহে আপনার করা ৩টি ভালো ও ৩টি মন্দ কাজের পর্যালোচনা করুন। এই প্রক্রিয়াটি আপনার আত্মজবাবদিহিতার ক্ষেত্র তৈরি করবে। আর এই সূরাটির আমরা শুনছি সূরা হাসরের গতিপথ ৪টি গতিপথের কথা বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে বনু নাদির থেকে শিক্ষা। বনু নাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে শাস্তি হিসেবে তাদেরকে বহিষ্কার হতে হয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, বিশ্বাসঘাতকতা করলে কপালে জুটবে লাঞ্ছনা। ২ নাম্বার হচ্ছে সম্পদ বন্টন ও সামাজিক দায়বদ্ধতা। আল্লাহ সম্পদ বন্টনের রীতি শেখালেন, বুঝিয়ে দিলেন সম্পদ কেবলমাত্র ধনীদের হাতে থাকার জিনিস নয়, এতে হক আছে সুবিধা ও বঞ্চিতদের। ৩ নাম্বার হচ্ছে মুনাফিকদের প্রতি সতর্কতা। যারা মনে মনে নিফাকি পোষণ করে ও কাফিরদের সাথে বন্ধুত্ব করে তাদের প্রতি উচ্চারণ করা হয়েছে চরম হুঁশিয়ারি। মুমিনদের প্রতি উপদেশ। মুমিনদেরকে অবশ্যই আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে। পরকালের জন্য সে অগ্রিম কি পাচ্ছে সে বিষয়ে মনোযোগ দিতে হবে। আর এই সূরাটির ওভারভিউ অর্থাৎ সূরাটির সারমর্ম যদি আমরা দেখি, মদিনা থেকে ইহুদি গোত্র বনু নাদিরের বহিষ্কারের ঘটনা আলোচনা করা হয়েছে ১ থেকে ৫ নম্বর আয়াতে। ফাই তথা গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কিত বিধিবিধান দেওয়া হয়েছে ৬ থেকে ৭ নম্বর আয়াতে। বর্ণিত হয়েছে মুহাজির ও আনসারদের গুণাবলী ৮ থেকে ১০ নম্বর আয়াতে। ইহুদিদের সাথে মুনাফিকদের খাতির ও তাদের বিশ্বাসঘাতকতার খতিয়ান তুলে ধরা হয়েছে ১১ থেকে ১৭ নম্বর আয়াতে। মুমিনদের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে আর বলা হয়েছে জান্নাতীরাই প্রকৃত সফল, আলোচনা করা হয়েছে ১৮ থেকে ২১ নম্বর আয়াতে। আল্লাহর চমৎকার কিছু গুণবাচক নাম আল আসমাউল হুসনা উল্লেখ করা হয়েছে ২২ থেকে ২৪ নম্বর আয়াতে।